ওয়েলকাম টু সায়ানিস জোন। আজকে আমি তোমাদের জন্য এনেছি চিকেনের একটি একদম নতুন রেসিপি। তো রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে আমি 800 গ্রাম পরিমাণ মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এতে আমরা 1.5 টেবিল চামচ পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ পরিমাণ মতো চিকেন মশলা, 1 টেবিল চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মতো টক দই, 2 টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা আর 3 টেবিল চামচ পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটার পেস্ট আমরা এতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমরা হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটা আধা ঘন্টার মতো আমরা ম্যারিনেট করতে রেখে দেব। এবার দেখে নেওয়া যাক বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী চিকেনে দেওয়া হবে। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে কুচিয়ে নিয়েছি। এবার এগুলোকে গরম তেলে আমি ভাজবো। ভেজে বেরেস্তা বানিয়ে নেব। এভাবে দেখো লাল করে ভেজে নিয়ে আমরা একটি আলাদা পাত্রে তুলে রাখবো। তুলে এটা আলাদা করে সরিয়ে রাখবো। এইবারে মাংসের জন্য বড় বড় করে আলু কেটে আমরা সেই একই তেলে ভেজে নেব। আলুটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো অথবা তোমরা স্কিপ করতে পারো। আসলে আমার বাড়িতে সকলেই মাংসের আলু খেতে ভালোবাসে, তো তাই আমি মাংসে আলুটা দিতে পছন্দ করি। এইভাবে আমরা আলুটা লাল করে ভেজে নিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখবো। 30 মিনিট হয়ে গেছে। এবারে আমার গ্যাসের ফ্লেমটাকে অন করব। কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলটাকে একটু গরম করে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার সেটা ভালো করে নাড়াচাড়া করে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেইটা আস্তে আস্তে করে ওই হালকা গরম তেলের মধ্যে আমরা দিয়ে দেব। সবটা দিয়ে দেব এইভাবে। দিয়ে তারপরে তার মধ্যে একটু চিনি স্প্রেড করে দেব। চিনি স্প্রেড করলে পরে কালারটা সুন্দর আসে, স্বাদও আসে। তারপরে বেরেস্তাটা দিয়ে দেব, আলুগুলো দিয়ে দেব আর গোটা রসুন দিয়ে দেব। চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো। এবারে ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মাখিয়ে নেব। ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব আর ফ্লেমটা রাখবো লো টু মিডিয়াম। ঠিক আছে? তারপরে বারে বারে মাঝে মাঝে একটুখানি নেড়ে দেবো যাতে কড়াইয়ের মধ্যে মাংসটা লেগে না যায়। এইভাবে নাড়তে থাকবো আর আবার ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 20 মিনিট পরে ঢাকা খুলে দেখবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হলে এই আলুগুলোকে তুলে ফেলবো, না হলে এটা মাংসের সাথে মিশে যাবে ভেঙে। এইভাবে আলুগুলোকে আলাদা করে তুলে নিয়ে আমরা মাংসটাকে আরও 5 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। তাহলে এটা সার্ভ করার জন্য রেডি। তোমরা যদি কেউ গ্রেভি খেতে চাও আরও, তাহলে একটু গরম জল মিশিয়ে পরিমাণ মতো গ্রেভি করে নিও। ব্যাস, মাংসটা এবার সার্ভ করার জন্য রেডি। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এরকম ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।